বিগত হাসিনা সরকার সবচেয়ে বড় ধ্বংসের মুখে পড়েছে এই আলেম বিদ্বেষের কারণে। জালেম মরে, আলেমেরে হিংসা করে নাকি? আলেমেরে হিংসা করো না, আলেমেরে হিংসা করো না। দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা মান ফিহা। নবীজি বলেন দুনিয়া মালউন, অভিশপ্ত। দুনিয়া সবকিছু অভিশপ্ত, শুধু চারটা জিনিস অভিশাপ মুক্ত। একটা জিনিস যিকরুল্লাহ, আল্লাহর জিকির, অভিশাপ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। জিকিরের মধ্যে কোনো অভিশাপ নাই, কারণ রহমত বরকতের আলোতে ভরায় জিকিরগুলো। যিকরুল্লাহ, চারটা জিনিসের এক নম্বর যেটা অভিশাপ মুক্ত, সেটা কি? আল্লাহর জিকির। দুই নম্বর ওমা ওয়ালা, আল্লাহর প্রিয় যত জিনিস, মেসওয়াক আল্লাহর প্রিয়, অভিশাপ মুক্ত। মসজিদ আল্লাহর প্রিয়, অভিশাপ মুক্ত। হিজাব আল্লাহর প্রিয়, অভিশাপ ক্ষতি মুক্ত। ঠিক না কি? জানি আল্লাহর প্রিয়, ক্ষতি মুক্ত, অভিশাপ মুক্ত। আল্লাহর প্রিয় জিনিসগুলিতে অভিশাপ নাই। আর কয়টা রয়েছে? সেই দুইটা হলো আলেমের সাথে জড়ানো। আলেমন আও মুতাআল্লিমুন, এই পৃথিবীর আর যেই দুইটা জিনিস অভিশাপ মুক্ত হাজার ও কোটি জিনিসের মধ্যে, সেই দুইটা জিনিস হলো আলেম আর আলেমের ছাত্র। আল্লাহু আকবার। আজকে সারা বাংলাদেশের 95% জন মুসলমান আলেমদের ছাত্র এই মাহফিলে। আল্লাহু আকবার। যারা মাহফিলকে ভালোবাসে, মাহফিলে বসে শুনে, তারা অভিশাপ মুক্ত। আর যারা মাহফিলের বিরুদ্ধে কথা বলে, অনেকের জ্বলতেছে, কয় যে দেশটারে কি বানাই ফেলাইলো, তালেবান বানাই ফেলাইছে রে, দেশটারে তালেবান বানাই ফেলাইছে। আরে বাবারে, তালেবানে তো হয়েছে, তালেবানে তো বাঁচাইছে। তালেবান মানে ছাত্র, তো করে বাঁচাইছে কে? তালেবান মানে কি? ছাত্র। তো করে যারা উদ্ধার করেছে মরা জাত, হ্যাঁ, তাদের নাম কি? ছাত্র সমন্বয়ক। তালেবান হলো আরবি ফার্সি, আর ছাত্র হলো বাংলা। টিচার মানে শিক্ষক, শিক্ষক মানে কি? টিচার। জিনিস এক না দুই? একই তো। তালেবান মানে বলেছে এমন গাদার গাদা। তালেবান মানে যে ছাত্র, স্টুডেন্ট, এটাও বুঝেন। এইসব গাদারা রাজনীতি করতে পারে? হ্যাঁ, রাজনীতি করবো আমরা এখন। গোটা বিশ্বটা চালাই আছি, গোটা বিশ্বের অর্ধেক আগে খাইছি, এখন বাকি অর্ধেক খাবো ইনশাআল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, সমস্ত দিন ধর্মের উপরে এখন বিজয়ী হয়ে যাবে, শক্তিমান হয়ে যাবে, ঊর্ধ্বে উঠে আসবে এই দিন, এই ইসলাম। আমেরিকার আগুন দাবানলে পড়ে আমেরিকার পাবলিক বলতেছে, জনাব ট্রাম্প, ইসলাম 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 ছাড়া কোনো সমাধান নাই। ভূমিকম্প আসবে, সমাধান কি? ইসলাম। আকাশ থেকে পাথর পড়বে, সমাধান কি? ইসলাম। দেশ মহাদেশ তলিয়ে যাবে, সমাধান কি? ইসলাম। সমাধান কি? ইসলাম। একের পর এক বিপদের পর বিপদ, মহাবিপদ আসতে থাকবে, সমাধান কি? ইসলাম। ইসলাম এমন একটা জিনিস, সকল সমস্যার সমাধান এখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফ্রান্সের একটা ঘটনা মনে হয় আপনাদেরকে বলছিলাম কিনা, এটা রুকিনপুর না? রুকিনপুর। এখানে একটা স্কুলও তো আছে মনে হয়। জনাব লোকমান মাস্টার সাহেব এই স্কুলে তো শিক্ষকতা করেছে। হ্যাঁ, উনি আমার বড় ভগ্নিপতি, মারা গেছেন। আমার বোনও নাই, বড় বোনও নেই। উনি ওনার গোটা জীবনটাই প্রায় এখানে গেছে।
তাই না? অফিসার অনেক অনেক ইংরেজিতে খুব দক্ষ ছিলেন উনি, পাকা আর্মি ম্যান ছিলেন, ভালো ছিলেন। রুকিনপুর। কোরআন যে সব কিছুর সমাধান। ফ্রান্সের একটা হাসপাতালে দুটো বাচ্চা হয়েছে, ছেলে আর মেয়ে। এখন নার্সরা ওটা অসতর্ক ছিল, দুটো বাচ্চা একসাথে হয়ে গেছে। এখন কোন মায়ের ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা, এটা ওই সময়ে ওই যন্ত্র আবিষ্কার হয় নাই যে ডিএনএ টেস্ট করে বের করবে, তখন এগুলি ছিল না। এখন হাসপাতালের তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, কারণ এত বড় একটা সর্বনাশ হয়েছে। এখন ছেলে বাচ্চা কোন মায়ের, মেয়ে বাচ্চা কোন মায়ের একই সাথে হয়েছে, ওরা খেয়াল করতে পারে নাই, শনাক্ত করতে পারে নাই। এখন ওদের হাসপাতাল বাঁচাবার জন্য দিক বেদিক ছুটাছুটি করতেছে, কি উপায়। সাধারণত ছেলের দিকে সবার আগ্রহ, উভয় মায়ে বলতেছে ছেলেটা আমার, মেয়েটা তোমার। বিশাল গন্ডগোল। তখন আজহার বিশ্ববিদ্যালয়ের একদল ওলামা ফ্রান্স ভ্রমণে ছিলেন। এরা কোনো দিকে কোনো সমাধান না পেয়ে ওনাদের কাছে গেল যে আপনাদের কোরআনে নাকি সবকিছুর সমাধান পাওয়া যায়, তো আমাদের এমন একটা কেস, এমন একটা ঘটনা হয়েছে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে, এখন কোন মায়ের কোনটা আমরা তো বুঝতেছি না। তো একজন আলেম বলেন, একটা কাজ করেন, আপনারা দুই মায়ের কিছু দুধ দুইটা কাপে করে, আলাদা কাপে করে 2 কাপ দুধ নিয়ে আসেন। আনলো। তো ওই আলেম সাহেব বলতেছেন, এখন এই দুধগুলি পরীক্ষা করেন, যেই দুধগুলির মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, বিভিন্ন জিনিস দেখবেন ডাবল ডাবল, এটা ছেলের মা। আর যেটা একটু কম কম, এটা মেয়ের মা। কারণ ছেলেগুলি দুষ্ট বেশি, এগুলির পাওয়ার বেশি, ট্রাক মার্কা, বুঝেন না, ট্রাকে তো খায় বেশি, এটা লাগেও বেশি, ঠিক না? প্রাইভেট কারে খায় বা কুদ্দুর। তো আশ্চর্য হয়ে তারা পরীক্ষা করলো, দেখলো যে হ্যাঁ, দুইটা দুধ 2 রকম। আল্লাহু আকবার। হ্যাঁ, তারা হতবাক হয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই এটা এটা কোথায় আছে? বলে তো সূরা নিসার মধ্যে সম্পত্তি বন্টনের আয়াতের মধ্যে আছে। আল্লাহু আকবার। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। পুরুষের জন্য মেয়ের ডাবল ডাবল, মেয়ে যা পাবে পুরুষ ছেলেটা তার দ্বিগুণ পাবে, খরচ বেশি। এবার মহিলারা আবার কইেন না, ইসা আল্লাহ আমাকে কমাইছে। আরে বাবা, তোমার কম দেয় নাই, তুমি তো তুমি বিয়ে হলে স্বামীর কাছ থেকে পাইবা, আর ওই ছেলেটা বিয়ে করলে মোহরানা দাও রে, খাবার দাও রে, ভরণ পোষণ দাও রে, অলংকার দাও রে, বেচারা তো ফকির, এমনি ফকিন্নির ভূত, আরো যায় যায় অবস্থা, ঠিক না? তো ওই জন্য আল্লাহ তাআলা ওরে একটু বাঁচাবার জন্য সিস্টেমটা করেছে। কারণ পুরুষ যা আয় করে সবই ব্যয়ের খাত, মেয়ে যা আয় করে ব্যয়ের খাত কিচ্ছু নেই। সে রেখে দিলে তার উপরে কোনো গুনাহ নাই, সে রেখে দিতে পারে। কিন্তু পুরুষের তো দায়িত্ব, ফরজ, স্ত্রী পালতে হবে, সন্তান হলে সন্তানকে পালতে হবে, অসুস্থ হলে চিকিৎসা করতে হবে, যা যা লাগে সব দিতে হবে, আলতা দিতে হবে, স্নো পাউডার দিতে হবে, কোনটা দিতে না হবে সবই দেওয়া লাগবে। তো বেচারা তো খরচ করতে করতে পকেট খালি, নাকি? তো এই জন্য মহিলাদের এখানে আল্লাহর বন্টন শুনে গাধার মতো প্রতিক্রিয়া করার কোনো কারণ নাই। বুঝবান হবেন, বুদ্ধিমতী হবেন। তাহলে আজকে বাংলাদেশের যে সমস্যাটা, একটা মারামারি লাগার কিন্তু প্রস্তুতি চলছে। আপনারা যে যাই বলেন, অন্তরে অন্তরে মিল খাচ্ছে না। কেউ ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছে, ফ্যাসিবাদকে বিরোধী দল বানাতে চাচ্ছে। ওই দিল্লির সাথে ওই সেই কিচ্ছা কাহিনী আবার। হ্যাঁ, দিল্লি ক্ষমতা দিবে। দিল্লি যদি এইবারও ভুল করে, 53 বছর সহ্য করেছি, আর 53 সেকেন্ডও আর সহ্য করবে। 53 সেকেন্ডও না, ইনশাআল্লাহ। কথা জিহ্বা দিয়ে বাইর হয়ে গেছে, এই কথা
বন্ধু রব্বুল আলামিন তিনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। অত্যাচার, নির্যাতন, দাদাগিরি, আধিপত্যবাদ 53 সেকেন্ডও আর আমরা মেনে নেব না। ওদের বাবা ভাঙ্গা, খ্রিস্টানদের বাবা ভাঙ্গা একটা লোক আছে, ভবিষ্যৎবাণীটা নি করে। আবহাওয়ারা ওই গোপন ব্যাগটা ও চুরি করে পাইছে কোথাও, তো ওনার নাম তো নেয় না, নিজেদের মুখ দিয়ে কয়ে 2040-এর মধ্যে গোটা ইউরোপ মুসলমান হয়ে যাবে। তারপরে তুমি 40-এর হিসাব করো, আমি তো দেখি তার আগেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মানুষ এখন আর যাবে কোথায়? বাংলাদেশের টিকটক ছেলেমেয়েরা, আমি খুব দুঃখ পেতাম যখন দেখতাম আমার এই নতুন প্রজন্মটা, আহারে ওই পাবজি, ওই তারপরে টিকটক, তারপরে আরো জানি এগুলো নামও তো আমরা জানি না, সারা দিন চোখের নিচে বসে বসে খালি মায়ের লগও কথা নাই, বাবার লগনে চোখের নিচে খালুয়াতে চলে গেছে সাধনা, চকির তলে সাধনা করে, মোবাইল সাধনা, ঠিক না? আল্লাহ তাআলা কি মায়া যে উনি করেছেন, এক টানে কোটি কোটি টিকটক প্রজন্মকে এনে একেবারে রাজনীতির রাজপথে এক টান দিলেন হৃদয়গুলিকে। আল্লাহ وَكَانَ أَبُوهُمَا صَالِحًا। এদের বাপ যে ভালো ছিল, এদের বাবাগুলি যে ভালো ভালো মা বাবার পোলা যে, সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশের বুড়া বুড়িরা, কত আল্লাহওয়ালা মানুষ এই দেশে, সারা পৃথিবীতে এমন ইমানদার মানুষ এখন নাই, খুঁজি পাওয়া যায় না, এত বিপুল সংখ্যক, এত আবেগ। একটা মাহফিলে 20 লাখ 25 লাখ লোক হয়, এটা আমেরিকা, ইউরোপ, আরব কোন দেশে, কোন মহাবিশ্বে, কোন মহাদেশে কেউ স্বপ্নে কল্পনা করতে পারে না। কিন্তু এখানে হচ্ছে কি না? হ্যাঁ, আল্লাহ তাআলা যে এদের বাবারা ভালো ছিল, এদের মায়েরা ভালো ছিল। এই বাংলাদেশের শিশুকালে যখন গ্রামগঞ্জে হাঁটতাম, প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম, প্রত্যেকটা বাড়ি থেকে, ঠিক নয় কি? আর এই বশিকপুর ইউনিয়ন, আমাদের আশপাশ তো ছিল ওলিয়া উলিয়ার খনি, সব আলিম ওলামা, এট এ টাইম 1600 আলেম এই বশিকপুর ইউনিয়নে ছিল। এবং ছোটখাটো না, এক একজন গোটা ভারত মহাদেশ জয়ী গোল্ড মেডেলিস্ট মৌলানা আব্দুল্লাহ, উমেদপুর বাড়ির হযরত মৌলানা আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, কলকাতা আলিয়ায় ফার্স্ট ক্লাস, ফার্স্ট সমগ্র ভারতবর্ষে, এই বশিকপুরেরই সন্তান ছিল। এই যে নান্নু আছে না, বিএনপির নান্নুর দাদা গোল্ড মেডেলিস্ট, আমার বাবা ওনার ছাত্র ছিল, বাবা গল্প করতেন। আপনারা হাসেন কেন ভাই? বাবা দাদা যার হোক, সমস্যা আছে কোন? আলেমদের সন্তানরাই বুদ্ধিমান বেশি হয়। আপনি গবেষণা করলে দেখবেন যে এই সন্তানদের বাবা মা আলেম আলেমা, সেই সন্তানদের মেধা অনেক গুণ বেশি হয়। কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন, এটা আলেম লাগে না, যেই কোরআন পড়বে তার সন্তানদের মেধা সেই হারে বাড়বে। কারণ গোটা কোরআনটাই হলো মেধার কিতাব। কিসের কিতাব? লাআল্লাকুম তাআকিলুন। আমি এই কোরআন দিয়েছি তোদের আকল সৃষ্টি হওয়ার জন্য, যাতে তোদের ভিতরে বিবেক তৈরি হয়, আকল তৈরি হয়, ইন্টেলিজেন্স তৈরি হয়, তোরা বুদ্ধিমান হতে পারিস। এই জন্য কোরআন নাজিল করেছি। কোরআন আগা গোড়া পুরোটাই ইন্টেলিজেন্সের নাম, জ্ঞানের নাম, বুদ্ধির নাম। এই জন্য
কোরআন যে যত বেশি পড়বে তার বুদ্ধি জ্ঞান তত বেশি বাড়বে। প্রিয় ভাইরা, প্রিয় বশিকপুরবাসী, আমি আলেমদের নিয়ে কিছু কথা বলেছি। আমি সকল দলের জন্য বলছি, সকল দল, প্রত্যেক দলের উপরে ফরজ তাদের কর্মসূচি পাল্টানো। কর্মসূচি পাল্টে সকল দল, তুমি জেনারেল দল হও আর ধর্মীয় দল হও, তুমি ঘোষণা করতে হবে যে আমার সংবিধান আল কোরআন। আমরা জিআর বিএনপি আমরা চাই, প্রেসিডেন্ট জিআর বিএনপি চাই। জিয়া কি ছিলেন আমি জানি, হিজবুল বাহাজ সফরে 3 দিন জিয়ার সাথে আমি ছিলাম। ইসলামী রাজনীতি বন্ধ ছিল। 7 নভেম্বর জিয়া ক্ষমতায় এসে সেই প্রায় নিচ্ছিন্ন হয়ে যাওয়া আলিম ওলামা ইসলামী দলগুলোকে টেনে তুলেছেন উনি। তাহলে ওনার দলের সংবিধান কি? কোরআন। সকল দল, যত দল আছে বাংলাদেশে, সকল দলের আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে বাঁচার জন্য ঘোষণা দিলাম, তোমাদের সংবিধান কি? আল কোরআন। তুমি যেই দলে করো বাঁচতে পারবে না। তুমি যদি এই কোরআনের সাথে এখন এই মুহূর্তে ডিনাই করতে থাকো, আলেম সমাজকে ডিনাই করতে থাকো, তাহলে তোমার জীবন টিকবে না, তোমার এই বাংলাদেশের স্বাধীনতাও টিকবে না, তোমার অখণ্ডতাও টিকবে না। তোমার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে যুদ্ধ করে, লড়াই করে কোরআন বুকে আমরা উদ্ধার করব ইনশাআল্লাহ, সেটা আমরা করব। কোরআন যে ফরজ, কোনো সন্দেহ আছে? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যিনি, যে আল্লাহ তোমার উপরে কি ফরজ করেছেন? কোরআন। কোরআন ফরজ করেছে। এই জন্য যে ভাই আমার তো দলের এই ম্যানিফেস্টো, আমার দলের এই কর্মসূচি, এগুলি 5ই আগস্টে অতীতের সব দল রহিত হয়ে গেছে। অতীতের সকল জেনারেল ম্যানারেল যা দল আছে সব কর্মসূচি রহিত, বাতিল, ওটা নাই আর। এখন তাজদীদি যুগ, সংস্কারের যুগ, নবায়নের যুগ শুরু হয়েছে। নতুন করে ভাবো, নতুন করে কোন জিনিসকে ম্যানিফেস্টোতে নিয়ে আসবা, কর্মসূচিতে নিয়ে আসবা, চিন্তা করো। যদি নতুন চিন্তা না করো তাহলে ঘরে গিয়া নাকে তেল দিয়ে ঘুমাও, রাজনীতি তোমার করা লাগবে। একেবারে ফাইনাল কথা শোনাই দিলাম, ফাইনাল কথা। কারণ আমি শিশুকাল থেকে এই যুগগুলি স্টাডি করি, কিয়ামতের আলামতে স্টাডি করি, কোন যুগে কি হতে পারে, এগুলি আমার শিশুকাল থেকে আল্লাহ তাআলা আমরা কেন জানি, হয়তো বা এখন এই কাজে লাগবে, এই জন্যই আমি সেই বাচ্চা কাল থেকে এগুলির গবেষক ছিলাম, আমার কাছে ক্লিয়ার। অতএব 5ই আগস্টের আগের রাজনীতি কেউ আর বাংলাদেশে খাওয়াইতে যায়েন না, খাবে না, খাবে না, খাবে না। সবাই পাল্টে যান, বদলে যান, কোরআনকে নিজের সংবিধান ঘোষণা করেন যে আমরা মুসলিম হিসেবে, ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমরাও তো আমাদের দলের মধ্যে ইসলামকে নিয়ে আসবো। ঠিক নয় কি? প্রিয় বন্ধুরা, এখন আমরা সেই যুগের একেবারেই দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। আপনারা আগামী দিনগুলোতে এই ঘটনাগুলি প্রত্যক্ষ করবেন, যে এই ঘটনাগুলি কিছুটা আমি এখানে আলোকপাত করেছি। তো শেষ কথা হলো, কোনো মুসলিম যদি অমুসলিমের পক্ষ নেয় সে আর মুসলিম থাকে না। কোন মুসলিম যদি অমুসলিমদের পক্ষ নেয়, মুসলিমদের স্বার্থ বিক্রি করে, মুসলিমদের আদর্শ ধ্বংস করে, মুসলিমদের কোরআন কিতাব
পিছনে ফেলে দিয়ে যদি অমুসলিমদের দিকে টানে, সে আর মুসলিম থাকে না। এটা ইসলাম ভঙ্গের সর্বসম্মত 10টি কারণের একটি কারণ। ও ভাইয়েরা, এই জন্য আপনারা এটা বলবেন না যে আলেম সমাজ এখন মাহফিলে রাজনীতি করে। ভাই, ওজুর ওয়াজ সারা জীবন করেছে, নামাজের ওয়াজ সারা জীবনটা করেছে, ঠিক নয় কি? রোজার ওয়াজ, জাকাতের ওয়াজ, হজের ওয়াজ সারা জীবনটাই তো করেছে। আল কোরআনে এই মাসলাগুলি আছে মাত্র 300 আয়াত। এই আয়াতগুলির পরিমাণ সংখ্যা কত? 300। কোরআনের আয়াত সংখ্যা কত? 6666। আমাদের দেশীয় গণনা, আর আরাবিয়ান গণনা হলো, কারি হাফসার গণনা হলো 6236। এটা হলো দাড়ি কমা, কেউ এখানে দেয় কেউ এখানে দেয়, ওটা নিজস্ব বিষয়। তো 6000+। মূল কথা কি? 6000। মাত্র 300 আয়াত হলো নামাজ, রোজা, হজ, জাকাতের। আর আয়াতগুলি কিসের? হ্যাঁ, আর আয়াতগুলি তো হলো কিভাবে বিশ্ব চলে, বিশ্ব চলবে, তুমি চালাবে, ঠিক নয় কি? তোমার পার্লামেন্ট কিভাবে চলবে, তোমার অর্থনীতি কিভাবে চলবে, বাজার কিভাবে চলবে, নারী সমাজ কিভাবে চলবে, সমরনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, একটা পরিবার পারিবারিক বিধান, কত কত আয়াত। সমাজে তুমি কি কি আদর্শ, চুক্তি, শর্ত তোমাকে মানতে হবে, সামাজিক হতে হলে কি কি পালন করতে হবে, এই সব বিষয় নিয়ে তো 6000 আয়াত, নাকি? তাই না? আপনি যদি বলেন হুজুররা ওই আয়াতগুলি বলে কেন, এখন হুজুররা খারাপ, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? এগুলি অজ্ঞতা। কোন দল আশা করি আলেম সমাজের সমালোচনার মতো ধ্বংসাত্মক কোনো কাজ করে দলকে ডুবাবেন না। আলেমদের নামে নেবেন না, নাম নিলে শ্রদ্ধা করে নেবেন। আর যদি আপনার ভিতরে জ্বলে, তাহলে অন্তত নিজেরা সামনে রাখেন, মুখে আনবেন না আলেমদের বিরুদ্ধে কোনো কথা। আল্লাহ তাআলা মোটেও সহ্য করবেন না। বহু মজলুমিয়তের পরে আলেমদের হাতে দেশটা আল্লাহ দিয়েছেন। এই মুহূর্তে এগুলি যারা বলেন, তারা দলের ক্ষতি করেন, দলের সর্বনাশ করেন, নিজেরও সর্বনাশ করেন। এগুলি করবেন না। আমি কথা লম্বা করব না, যেহেতু আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন। আসলে অল্প কটা কথাই উপকার দেয়, যেগুলি মনে থাকে, আইকিউতে থাকে, অন্তরে যেগুলো দাগ কাটে। কোরআনের ওই কথাগুলি নিয়ে চিন্তা করতে হয়, ভূমিকা কি আমার হওয়া উচিত, এটা ভাবতে হয়। আমি সব মাহফিলে বলি যে আপনারা যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, নেন, কিন্তু সাথে যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে। যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে। আমাদের ভাগ্য অনেক বড়, তবে সেটা রক্ত গঙ্গা পার হয়ে সেই সৌভাগ্যের জিনিসগুলি আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এই মাহফিল যারা করেছেন, এই পাঠাগার আমি শুনলাম 1977 সাল থেকে বিশাল ঐতিহ্যবাহী একটা পাঠাগার। বশিকপুরের মতো জ্ঞানের এই ইউনিয়নে একটা পাঠাগারের বইপত্র থাকবে না, এটা লজ্জার কথা, ঠিক নয় কি? আশা করি আপনারা এই পাঠাগারে এমন বই দিবেন যে সারা বাংলাদেশে এটা একটা কি হয়ে যাবে, মডেল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল